গভর্নমেন্টটার সাথে চুক্তি হয়েছে। এই ডমিনিয়ন গভর্নমেন্টটা এখন ইউনিয়ন গভর্নমেন্ট। সংবিধান ওই আছে, এডেগোনা মহারাজা এগ্রি হয়েছে 1935 সনের আইন দিয়া ডমিনিয়ন গভর্নমেন্ট শাসন হবে, ডমিনিয়ন গভর্নমেন্ট চলবে। সেতু এডেগোনা ডমিনিয়ন গভর্নমেন্টের 1935 সনের আইন সংশোধন এবং কিছু সংশোধন করবে, কিছু যুক্ত করবে। এই ভিত্তিতে এলাও পর্যন্ত সংবিধানটা আছে। 1935 সংবিধান, ভারত সংবিধান আজকে এই ডমিনিয়ন গভর্নমেন্টে চলছিল, এখন ইউনিয়ন গভর্নমেন্ট চলবার লাগছে। ভাই, এই ডমিনিয়ন গভর্নমেন্টে 1935 কনস্টিটিউশনের মাধ্যমে আমার মহারাজা মানি নিছে আর কইছে যে আমরা এটা মানলাম 1935 সনে আইন দিয়ে চলবে। আমি মানি নিলাম, মহারাজা এই কথাই কইছে। আর কইছে যদি এরপরে যে পরিবর্তন হবে, কোনোদিন এই চুক্তির কথা পরিবর্তন করা যাবে না। কার পরিবর্তন করে পাবে না? দিল্লির পার্লামেন্টে, রাজ্য বা লোকসভা বা কোনো সভায় পরিবর্তন করে পাবে না। এই চুক্তিটা কার পরিবর্তন করে পাবে না। এই অংশগুলো যেগুলো আছে এলাকার পরিবর্তন করে পাবে না। ভাই, চুক্তি যদি পরিবর্তন করে তাহলে এই আমার এই চুক্তিটা ভাইলেট হয়ে যাবে, উল্লঙ্ঘন হয়ে যাবে। আমরা কুচবিহার একটা স্বতন্ত্র রাষ্ট্র আছিলাম। 1947 সনত 9 আগস্ট এই চুক্তি, এইখান চুক্তির মাধ্যমে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছি। আমরা যে ভারতীয় তার কাগজ হয়েছে এইখান, এর মাধ্যমে আমরা ভারতীয় আছি। নাহলে আমার এই দেশটার নাম আসলো যে কাগজ করুন স্বর্গপুরী, মিথিলাপুরী, প্রাগজ্যোতিষপুর, কামরূপ, কামতা, কামতাপুর আর কুচবিহার। আমার দেশটার নাম এদন বলেন। কতদিন থেকে সত্যতে তা দাবর করি 4 যুগ ধরে আমার দেশটার নাম এদন। আর আমরা 1949 সনের 9 আগস্ট 1947 সনের 9 আগস্ট আমার মহারাজা সম্মত প্রদান করছে, অ্যাকসেশন করছে সংযুক্তির কারণে। এই কথাগুলোকে উল্লঙ্ঘন করে পাবে না, পার্লামেন্টও পাবে না করার। কিন্তু যদি ভাই না পায় তাহলে করেন কেন করিয়া করিল। এই জন্যে আমার মানুষ এগুলো বুর্বক পাইছে, বুঝে না, বুঝে নাই। গেল ভাই কি হয়েছে, আমার এই রাজবংশী মানুষগুলো, এই ভূমিপুত্র মানুষগুলো কি করছে, গয়া পিণ্ড দিয়েছে, পিণ্ড দিয়েছে। এটা তো শ্বাস করলাম, এটা তো সব রুটি পুটি নিলাম। বাকি যেগুলো মানসি আছে গয়ার পিণ্ড দিয়ে আসলাম, এলে এমনি এমনি ধ্বংস হয়ে। ওই জন্য ভাই আমাকে ডেভেলপ করে না, বুঝছেন। আমার মরা ছাড়ি দিছে, আমরা এমনি ধ্বংস হবো। আমার গয়ার পিণ্ড দিয়ে আসছে। এই ভূখণ্ডের মানুষ এমনি এমনি মরুক, কয়দিন বাসে আছে তেরাতে মরে দিবে। তারপরে এই চুক্তির কথা কর মাসি থাকবে না। ভাই বুঝলেন তো, মরদ রাখা লাগবে। আমার ভারতের সাথে, ভারত ইন্ডিয়ানের সাথে ভুটানের চুক্তি আছে, ভুটানের সাথে চুক্তি আছে আমার এই ইউনিয়ন গভর্নমেন্টের। তাই বলে ভুটানটা ভারতের নয়, ইন্ডিয়ান নয়। আমার নেপালের সাথে ভারতের চুক্তি আছে, তাই বলে নেপালটা ভারতের নয়। আমার এই ভারতের সাথে আমেরিকার চুক্তি আছে, তাই বলে ভারতবর্ষটা আমেরিকার নয়। আমার এই ভারতটা রাশিয়ার সাথে চুক্তি আছে, তাই বলে রাশিয়াটা ভারতের নয়, আর ভারতটা রাশিয়ার নয়। আমার এই ভারতবর্ষের সাথে ব্রিটিশের চুক্তি আছে, ইংল্যান্ডের চুক্তি আছে, তাই বলিয়া ভারতটা ব্রিটিশের নয়, ইংল্যান্ডের নয়।
বলেন তেমন আমার সাথে ভারতের চুক্তি হয়েছে, আমরা চুক্তির মাধ্যমে ভারতীয় হচ্ছি, এটা আমরা উল্লঙ্ঘন করিবার পাবে না। এটা গভর্নর জেনারেল কমিটমেন্ট, মান্যতা নাই করে পাবে না, অ্যামেন্ডমেন্ট করে পাবে না। পার্লামেন্ট ভবনও এটা অ্যামেন্ডমেন্ট করে পাবে না যদি আমরা তাদের সহায় না দেই। আমরা আমি বলছি ভাই, তোমরা কন্ত আমরা কি করছি যে আমার রাজ্যটা পশ্চিমবঙ্গ বানাও, বলছি কাই করছেন ভাই? আমরা কি করছি আমার রাজ্যটাকে আসাম বানাও, করছি কই নাই? কেন করে করেন, কেন করে করেন? এই চুক্তিটা লঙ্ঘন করছে না নাই করে? সত্যি উল্লঙ্ঘন হয়েছে না? এই জন্য মহারাজ কইছে যদি এটা করে তাহলে চুক্তির বৈধতা সমাপ্ত হয়ে যাবে, উল্লঙ্ঘন হবে। ভাই বই যে আজকে যে তোমার আগত এই কথাটা কইছ, কবার লাগছ এই কথাটা ওই পার্লামেন্ট ভবনত কইছ, এই কথা কইছ বলেন। আমার বিরুদ্ধে এমন কোন কাজ করে পাবে না যেটা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের বিরোধিতা হয়, কান পাবে না। ভারতবর্ষের পার্লামেন্টও পাবে না, কান পাবে না যদি আমরা সহমতি না দিই। তা আমরা তো সহমত দেই নাই। আমরা খবর লিখছি আমার রাজ্যটা তোমরা যখন তোমার সাথে সামিল হইলাম তখন তোমরা তো কমিশনার পার্টি দিলা, কমিশনার পার্টি দিয়া এটা শাসন করলেন। তারপরে কি করলেন, আমার রাজ্যটা পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল করে দিলেন। আমার রাজ্য দিলেন সি ক্যাটাগরি, পরে ফির পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল করে দিলেন। বললেন এমন করি আমার এই যে আমার যে ওই বয়াস যা ভূত করে পিণ্ড দিয়েছে এমনি তো সব শেষ করছে। আমার মানসিক বিলাক এক পাখায় উল্টেছে দখল করে নিয়েছে, ওই পাখায় উল্টেছে দখল করে নিয়েছে। আমরা শুধু বুঝে না তো ভাই, না ভারত সরকারের সঙ্গে যারা চুক্তি আছে এই চুক্তিটা উল্লঙ্ঘন করে পাবে না ভারত সরকার। তো গতিকে সেটা আমার কমিটমেন্ট আছে যে আমরা কইছে গভর্নমেন্টে ভারত সরকারে কইছে ইউনিয়ন টেরিটরি দিবে, তোমার দেওয়াই দেখবে। কারণ এটা আমরা সেন্ট্রালের সঙ্গে ইউনিয়ন টেরিটরি মানে এটা কেন্দ্রীয় শাসন হবে, বলেন ডাইরেক্ট সরকার এটা ইনভেস্ট করবে। তো ভাই তোমরা যদি চান তাহলে তো সম্ভব। আর তোমরা যদি মানুষের পাশে পাশে বেড়ান দেখা করবে, তোমার চুক্তি আছে দলিল আছে মানুষের নেটু ধরছে, তোমার বিশ্বাসে নাই। তাহলে এই জন্যে এখন আর এই আজকে যে কথা শুনলেন যে আমার সাথে চুক্তি আছে 28শে আগস্ট, তারপরে এই 28শে আগস্ট চুক্তি হয়েছে। এই 28 আগস্ট চুক্তিটা কি জানেন, মহারাজা প্ল্যান 1 থেকে 9 অব্দি পার্সোনাল প্রপার্টি করে রাখছে। আর মহারাজা একটা সাবসিডারি দিছে, ওইটা 28শে আগস্ট হয়েছে। তারপরে 30শে আগস্ট ভারত সরকার কইছে ওইটাকে ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সেশন মানে এই চুক্তিটার অঙ্গ। এই দেখা তো কেমন, এই দেখেন আর একটা 28 আগস্ট চুক্তি আছে, এটা চুক্তি আছে, এটা কো আছে এগ্রিমেন্ট অ্যানেক্সার এ। এগ্রিমেন্ট অ্যানেক্সার এ এটা কোন দিন হয়েছে, এই 28শে আগস্ট।
এই দিন থাকিয়া মহারাজার নিজের সয় সম্পত্তি নিয়া আলাদা হয়ে গেছে আর আমরা মালিক হচ্ছি। কোন দিন এই 28 আগস্ট থাকিয়া মাটির মালিক আমরা হচ্ছি। আর এটা আছে 30 আগস্ট। এই 30 আগস্ট কাগজ খান এই দিন কইছে যে কমিশনার দিয়া এই দেশটা চলাইবে। এটা 30 আগস্ট কথা হয়েছে, গভর্নমেন্টের কথা হয়েছে, যেটা এই চুক্তির কওয়া আছে। এই যে 9 আগস্টের চুক্তির কওয়া আছে। এই 9 চুক্তির পরে এই দুইটা হয়েছে। তো ভাই কোটে গেল গভর্নমেন্টের শাসন। তো গভর্নমেন্ট তো ইমিডিয়েট একটা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া লাগবে। ইমিডিয়েট এই ভূখণ্ড কেন্দ্রীয় শাসিত রাজ্য করা লাগবে, as far as the treaty, বুঝছেন? আর যদি গভর্নমেন্ট করাই লাগবে সেতু ভাই এলাকা কথা বুঝছেন তো? দেখো তোমরা মাছের মাছ ধরবেন, পাট্টির মাছ ধরবেন, আর কেন্দ্রীয় শাসিত রাজ্য হবে, ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট শাসন করবে, অভূতপূর্ব বিকাশ হবে। বুঝছেন? ওই কথা কবার লিখছি। ঠিক আছে তো ভাই, রাতি হয়ে গেছে, বেটি সেগুলা দূর দূরান্ত থকে যাচ্ছে। আমার অনুরোধ তোমরা সবাই খাওয়া হন।